মোস্ট ওয়েলকাম সোল ফ্যামিলি। কার কি বলছে দেখব, নিজের থেকেই কিছু বলছে কি না দেখে নিই নাকি। আমি এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছি। ব্ল্যাঙ্ক হয়ে গেছি মানে এই অর্থে আর কি, যে আমার যে পিনিয়াল গ্ল্যান্ড আর কি, থার্ড আই, সেটাকে আমি এখন একটু বিরাম দিচ্ছি আর কি, সেই জন্য আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি। দেখুন এমপ্রেস কার্ড, ব্ল্যাঙ্ক হয়ে গেছি তবু এমপ্রেস কার্ড এসে গেল। তো তো ইউনিভার্স তার উত্তর দিয়ে দিল, কি বলতে চায় বলে দিল। যেটা এই যে আমি যেটা বললাম যে পিনিয়াল গ্ল্যান্ডকে কেন আমি থার্ড আইকে কেন আমি রেস্ট দিলাম, কেন কি অনেক প্রেসার, অনেক লোড, মানে আমার সোল ফ্যামিলির আমি যেটা পাচ্ছি ভাইব্রেশন, হ্যাঁ, যে সেই বলে না চলতি কথাতে যে মাথার উপর অনেক চাপ, যেভাবে হোক কেরিয়ারকে দাঁড় করাতে হবে, যেভাবে হোক স্বনির্ভর হতে হবে, যেভাবে হোক হেলথ প্রবলেম থাকলে ঠিক করতে হবে, যেভাবে হোক একটা বেস্ট লাইফ আর কি, যেটা এমপ্রেস বলে অ্যাবান্ডেন্ট লাইফ। কারোর কাছে কোনোভাবেই মাথা যাতে না নোয়াতে হয়, হাত যাতে না পাততে হয়, এগুলো কিন্তু আমি এমপ্রেস থেকে পাচ্ছি না। কিন্তু আমার যে পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আমি রেস্ট দিয়েছি বলে বললাম শুরুতে, তো আমার সোল ফ্যামিলি যাদের এনার্জি এখানে ট্যাপ হলো, তাদের অবস্থাটা আমার এখানে আসছে আর কি। মানে আমি তাদের যে এনার্জিটা, তাদের যে ভাইব্রেশনটা, সেটা যেটা বলছে সেটাই আমি এখানে ডেলিভারি দিচ্ছি। হ্যাঁ, যে আপনাদের যে লোড আর প্রেশারটা, ওই যে পিনিয়াল গ্ল্যান্ডের উপরে চাপটা, মানে মাথার উপরে কপালে যেটা চাপটা, হ্যাঁ, প্রেশারটা হলে মেনলি কি ওই পিনিয়াল গ্ল্যান্ডের ওই জায়গাটাতেই তো চাপটা দেয়। কপালের মাঝ বরাবর একটা পয়েন্ট আছে না, হ্যাঁ, একটু হাত দিয়ে দেখবেন, একটা উঁচু জায়গার পরে একটা একটু নিচু জায়গা পাবেন। তো সেই জায়গাটার উপরে আমাদের কি হয়, আমাদের যে কোনোভাবে যদি লোড প্রেসার হয়, মেন্টাল আর কি টেনশন হয়, যে কিভাবে এই পরিস্থিতি থেকে ওভারকাম করব, হবে কি না, পারবো কি না, কবে ওভারকাম করব, রিকভারি হবে কি না, আর কত লড়াই চলবে, এই যে নানা রকম চিন্তাটা, তার একটা কেন্দ্রবিন্দু ওই পিনিয়াল গ্ল্যান্ডের ওই জায়গাটাতেই কেন্দ্রবিন্দু হয়। মানে ওই প্রেশারটা, লোডটা সেখানেই পড়ে। তো আমি সেই ভাইব্রেশন পেয়ে গিয়ে আমারটাকে তো আমি বন্ধ রাখলাম, কিন্তু আপনাদের ওটা চলছে আর কি। তবে এমপ্রেস যেটা বলছে দেখুন, অ্যাবান্ডেন্ট যে লাইফ, এই যে ভালোবাসা বলুন, মানে এটা মেনলি কিন্তু ভেনাস গ্রহ, শুক্র গ্রহের ভাইব্রেশন দিচ্ছে। যে তাজ, আপনার মুকুট, আপনার যে পুরস্কার, হ্যাঁ, অ্যাওয়ার্ড রিওয়ার্ড, আপনার যে ভালো পোশাক, আপনার যে এই যে দেখুন যত এই যে কাল্টিভেশন হয়েছে, যত গ্রিনারি, মানে সব কিছু মিলে যে একটা সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য, বৈভব, কোনো কিছুর কমতি নেই, অভাব নেই, এই যে লাইফটা, ঠিক আছে। তো এটা ইউনিভার্স বলছে যে এটা আপনি পাবেন, ঠিক আছে। আপনি নিজেরটা নিজে সুন্দরভাবে করে একটা বেশ প্রেস্টিজিয়াস জায়গায় আপনি থাকবেন। সেটা রিলেশনশিপ ওয়াইজও হতে পারে। আপনি আপার হ্যান্ড নেবেন যে আমি আর কারোর কাছে হাত পাতছি না, অথবা কারোর দ্বারস্থ হচ্ছি না, কারোর কাছে চাইতে হচ্ছে না, আমি সেলফ সাফিসিয়েন্ট। তো এই ভাইব্রেশন দিচ্ছে এমপ্রেস কার্ড। তো আপনি লোড আর প্রেশার আর নেবেন না, ওই আমার মতো চেষ্টা করুন, পিনিয়াল গ্ল্যান্ডটাকে একটু রিলিফ দিন, ঠিক আছে। যেভাবে থাকলে নিজেকে ভালো রাখতে পারবেন, কারোর সাথে ফোনে কথা বলুন, অথবা বেরিয়ে পড়ুন অজানার উদ্দেশ্যে। হ্যাঁ, অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, প্রকৃতি আছে চারিদিকে, কত অচেনা মানুষ আছে, যেভাবে হোক নিজের মনটাকে ডাইভার্ট করুন, ঠিক আছে। তো এইটা এমপ্রেস কার্ডও বলছে নিজেকে ভালো রাখা, সেলফ লাভ করুন, যেভাবে হোক প্রেশার লোডকে সরান, ঠিক আছে। কেন কি এটা সম্ভব হবে। তবে হ্যাঁ, ওই যেটা যখন হওয়ার তখন হবে, তার আগেও না পরেও না, ঠিক আছে। তার 1 মিনিটও আগেও না, 1 মিনিট পরেও না, বুঝলেন। তো এখন যত চেষ্টা করছেন কিন্তু ফ্রুটফুল হচ্ছে না, সেটা ভবিষ্যতে ফসল
পাকা ফল সব দেবে আর কি, ঠিক আছে। এবং দেবে তো দেবে, ভালো পরিমাণেই দেবে, যাতে করে আপনার ঘর, আপনার মন, আপনার হৃদয়, আপনার সব কিছু ভরে থাকবে, ঠিক আছে। এবার আমি বলছি না যে এখানে রোলেক্সের ঘড়ি অথবা মার্সিডিজ কার, হ্যাঁ, রোলস রয়েস, যেমন ওষুধ ছিল, ওষোকে সবাই গিফট করতো রোলস রয়েস কার, হ্যাঁ, 90টা না কটা ছিল, সবাই গিফট করতো ওষোকে। ওষো জীবনটাকে আনন্দ করেই কাটিয়েছে, হ্যাঁ। অনেক বিতর্ক হয়েছে, কিন্তু যারা ওষোকে বুঝে গেছেন, চিনে গেছেন, তারা লাইফটা কীভাবে বাঁচতে হয় সেইভাবে মানে শিখে যাবেন, হ্যাঁ। তবে কি ওষোর ফ্যামিলি ছিল না। আমি এখানে ওষোর সাথে একটা ব্যাপারেই মানে আমার মতামত ব্যক্তিগত, আমি একেবারেই নিজের উপলব্ধি থেকেই বলছি আর কি, যে ওষো যেহেতু ফ্যামিলি ম্যান ছিল না, নিজের মতো একটা স্বাধীনতা ছিল। কিন্তু আমরা কি, আমাদের ফ্যামিলি আছে, ঠিক আছে, সবসময় স্বাধীনভাবে বাঁচতে চাইলেও আমাদের দ্বারা সম্ভব হয় না, হ্যাঁ। মনে করুন জাস্ট ফর এক্সাম্পল, আপনার বাচ্চার পরীক্ষা আছে, আপনি আনন্দে নৃত্য করতে চাইলে হবে না, আপনাকে রেস্ট্রিকশান করতে হবে। কিন্তু ওষো নেচে বেড়াচ্ছে দুহাত তুলে, তার কোনো টেনশন নেই। তো ফলে আমাদের সংসারে থেকে আমাদের জন্য করা, হ্যাঁ। তবে হ্যাঁ, সংসারের মধ্যে থেকে করাটাই হচ্ছে আসল যে জিনিসটা, মানে একা থাকাটা আমি বলছি না, অন্যভাবে ওষোকে আমি করছি না, কিন্তু যেমন ধরুন না, অনেকে বলে যে তপস্যা করতে গেলে পাহাড় পর্বতে যেতে হবে, বনে জঙ্গলে যেতে হবে, ওটা তো বরং আরও মানে কি, আপনি পালিয়ে গেলেন ওখান থেকে। ওষো তো তার বাই চয়েস ওষো বিয়ে করেনি, সংসার করেনি, ঠিক আছে। আমাদের তো সে স্কোপ ছিল না তখনকার সময়। সমাজে মেয়ে বিয়ে করতে না চাইলে কত কোয়েশ্চেন, সমাজে কত লোক আছে, প্রয়োজনে আসবে না, কিন্তু এইসবেই সবাই একেবারেই মানে রেডি থাকে আর কি। কেন বিয়ে হলো না? আপনি যে চয়েস করলেন যে আমি বিয়ে করব না, আমি সিঙ্গেল থাকব না, কেন বিয়ে হলো না? আপনি করলেন না কেন তা না, আপনার হলো না, তো যাই হোক, সংসার চয়েস করার কোনো অপশান ছিল না, ছেলেদের তবু বা যদি বা থাকে, তা ওষো তো সব কিছুর ঊর্ধ্বে। তো যাই হোক, তো ওইভাবে যারা যায় তারা তো আবার পালিয়ে যায়, সংসারের থেকে লড়াইটা আরও বেশি, মানে ওষোর ব্যাপারটা আলাদা, ওষোর ব্যাপারটা আলাদা, কিন্তু আমি এই ব্যাপারটা বলছি আর কি। স্বামী বিবেকানন্দ বলেছিল না যে দুভাবে বৈরাগ্য বা সন্ন্যাসী দুভাবে হওয়া যায়, সংসারের থেকেও হওয়া যায়, আবার সংসারের বাইরে গিয়েও হওয়া যায়। যারা সংসারের বাইরে গিয়ে সন্ন্যাসী হচ্ছে তারা তাদের মতো হচ্ছে, আবার সংসারের থেকেও যে সন্ন্যাস বা সন্ন্যাসীর মতো জীবনযাপন, সেটা হচ্ছে গিয়ে ওই ডিটাচমেন্ট। তার ব্যাখ্যা আগেও দিয়েছি মনে হয় কোনো ভিডিওতে, যদি কখনো আবার বলার থাকে তো বলবো, সংসারে থেকে কিভাবে ডিটাচ থাকা, নিজেকে ঠিক আছে রাখা। আপনি সাইলেন্সে থাকলেন, প্রয়োজন মতো কথা বললেন, কোনো ঝামেলা তর্ক বিতর্কতে জড়াবেন না, হ্যাঁ। তো এরকম সব ব্যাপার থাকে, সংসারে থেকেও পালন করা যায়, মানে আননেসেসারি বেকার ক্যাওস তার মধ্যে আপনি থাকবেন না। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ওশোকে একটা স্যালিউট জানিয়ে রিডিং কমপ্লিট করছি। বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে অবশ্যই আগামীকাল সকাল 10:30 নাগাদ নতুন আরেক রিডিংয়ে। ওকে, বাই বাই।